ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال النبي صلى الله تعالى عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا عربের বুকে মক্কার পর যেথায় মা আমিনার ঘর
উদারি করুণা সিতাই কৌসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সবাই দরুদ ইব্রাহিম করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চন্ডিহারা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান সাহেব সাবেক সংসদ সদস্য শিবগঞ্জ বগুড়া অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আলী আজম উপাধ্যক্ষ হরিপুর চন্নাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মুকামতলা শিবগঞ্জ বগুড়া অধ্যকার তাফসীর মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা গোলাম রব্বানী খতিব দেবলকান্দি জামে মসজিদ বগুড়া আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি দ্বয়কে হায়াতে তৈয়বা দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন অধ্যকার সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মীর শাহে আলম সাহেব পরিচালক ডিস্ট্রিক্ট সহসভাপতি জেলা বিএনপি বগুড়া সভাপতি উপজেলা বিএনপি শিবগঞ্জ ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া বিশেষ অতিথি জনাব তাহেরুল ইসলাম যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি শিবগঞ্জ সাধারণ সম্পাদক রায়নগর ইউনিয়ন বিএনপি প্রধান অতিথি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক সুমিষ্টভাষী ইসলামী সঙ্গীত শিল্পী কারি মাওলানা মোহাম্মদ ইমদাদ হোসেন জিহাদি সাহেব মিডিয়া আলোচক বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশন চ্যানেল 9 পাবনা আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াত দারাজ করুন হায়াতে তৈয়বা দান করুন এবং আমরা যারা মাহফিলে শোনার জন্য এসেছি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলি বাস্তব জীবনে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত দিনী ভাইয়েরা পবিত্র কালামে হাকিম থেকে 15 পারার প্রথম সূরা 17 নম্বর সূরা বনী ইসরাইলের দ্বিতীয় রুকুর 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আজকের আয়াতের শিক্ষণীয় বিষয়টুকু বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পক্ষ
ইবাদতের জন্য। আমি আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। ইবাদত বন্দেগী আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। একমাত্র ইবাদতের অধিকারী হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ইবাদতের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির পর তোমরা তোমাদের মাতা পিতার খিদমত করো, মাতা পিতার সেবা করো। মাতা পিতা কিন্তু ইবাদতের কথা বলা হয় নাই, মাতা পিতার খিদমতের কথা বলা হয়েছে। আমার ভাইরা, এই তাফসীরের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। ইবাদত বলতে জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের দায়িত্ব হলো সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমগুলি মেনে চলা। সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। এই ক্ষেত্রে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। হয়তো মনে করবেন, হুজুর আজকে নতুন মশলা দিল, নামাজ পড়া তো ইবাদত, আমরা সবাই জানি। নামাজ না পড়া আবার কেমনি ইবাদত, এটা তো কোনোদিন শুনি নাই। রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও আবার ইবাদত, এটা তো আমরা শুনি নাই। আমার বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের কথাই রাইট। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যেমন ফরজ, তেমনি ভাবে 3 ওয়াক্ত নামাজ না পড়াটাও আমাদের জন্য ফরজ। ওইটার নামই ইবাদত। ঠিক সূর্য যখন উদিত হয় ওই সময় নামাজ না পড়াটাই ইবাদত। ঠিক সূর্য যখন মাথার উপরে ওঠে ওই সময় নামাজ না পড়াটাই ইবাদত। ঠিক সূর্য যখন অস্ত যায়, ডুবন্ত অবস্থায় থাকে, ওই সময় নামাজ না পড়াটাই ইবাদত। বৎসরে 365 দিনে 5টা দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এই 5 দিন হলো 2 ঈদের 2 দিন, আর কুরবানি ঈদের সময় আরো 3 দিন। এই 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মুসলমানদের খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। হালাল খাদ্য পেট পুরে খাওয়া, কোনো হিসাব নেওয়া হবে না। হারাম কিন্তু নয়, হালাল। হালাল খাদ্য 5 দিন যাই যত পারে খাবে, আল্লাহ হিসাব নেবে না। এই হুকুমগুলো মানা আল্লাহর ইবাদত। তেমনি ভাবে একজন মুসলমানের দায়িত্ব হলো শরীয়তের যতগুলি হুকুম আল্লাহ কোরআনে নাজিল করেছেন সবগুলা হুকুম মানায় আল্লাহর ইবাদত। শরীয়তের 540টি হুকুম আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করেছেন। প্রত্যেকটি হুকুম মানা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণগান রয়েছে, তাসবিহ তাহলিল থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু
একমাত্র আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে পাওয়ার নাম ইবাদত। কোন পীরের কাছে চাওয়া যাবে না, কোন নেতার কাছে চাওয়া যাবে না, কোন মাজারের কাছে চাওয়া যাবে না। এইগুলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন শিরকের সাথে কোন মুসলমান জড়িত থাকতে পারে না। আল্লাহ এই জন্যই বলেছেন তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দিলাম, সব কিছুর আনুগত্য একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে, আর কারো নয়। আমার ইবাদতের পর তোমরা তোমাদের পিতা মাতা যারা জীবিত রয়েছেন এই পিতা মাতার খেদমত গুলি তোমরা করবা। এই পিতা মাতা বৃদ্ধ অবস্থায় যখন উপনীত হবে ও শব্দটি বলার মতো যেন কটু কথা তোমরা পিতা মাতাকে না বলো। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে গিয়ে দেখলেন সুন্দর করে মধুর কণ্ঠে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, জিবরাইল রে, এইটা তো দাউদ নবীর কণ্ঠ নয়। দাউদ নবী যদি তেলাওয়াত করতো, জাবুর কিতাব তেলাওয়াত করতো, মূসা নবী যদি তেলাওয়াত করতো, তাওরাত কিতাব তেলাওয়াত করতো, ঈসা নবী তেলাওয়াত করলে ইনজিল কিতাব তেলাওয়াত করতো। জিবরাইল, আমি শুনতে পাচ্ছি এটা কোরআনে হাকিম তেলাওয়াত করা হচ্ছে, নিশ্চয় আমার প্রাণ প্রিয় কোন সাহাবী হবে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন না এই তো আপনার প্রিয় সাহাবী হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করে। অথচ হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তখনও জীবিত ছিল দুনিয়ায়। আল্লাহর হাবিব দুনিয়ায় ফেরার পর হারিসকে ডাক দিয়ে বললেন, রে হারিসা, কি এত বড় ইবাদত বندگی তুমি করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য তোমার হয়েছে, সুবহানাল্লাহ। হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমলগুলি আপনি আমাকে শিখাইয়াছেন ওই আমল ছাড়া তো অতিরিক্ত কোনো আমল করি নাই। তবে একটা আমল আমি অতিরিক্ত করেছি। আমার বৃদ্ধা মা ছিল, দোলনার মধ্যে শুয়ে রাখতাম। অসুস্থ মা জননী ওরসা পায়খানা করে দোলনা মেখে ফেলে দিত। আমি হারিসা বাসায় ফেরার পর যখন দেখেছি আমার মায়ের এই অবস্থা, উষ্ণ উষ্ণ পানি গরম করে আমার মাকে গোসল করাইয়া দিয়েছি, আমার মাকে নতুন কাপড় পরাইয়া দিয়েছি। আমার মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে। আমার মায়ের দোয়ার ফসল হয়তো আজকে জান্নাতে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য লাভ করতে পেরেছি। আল্লাহু আকবার। দুইজন সাহাবী পাশে বসা ছিল। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসা সত্য কথাই বলেছে। আমরা নিজে সাক্ষী দিচ্ছি, এই হারিসার বৃদ্ধ মায়ের যে খেদমত করেছে আমরা আর কোন ব্যক্তিকে এইরকম খেদমত করতে দেখি নাই। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন,
হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার মুসলমানরা, জেনে রাখো, এই পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। পিতা মাতার খেদমত করবা, জান্নাতের দরজা খোলা হলো, জান্নাতের মধ্যে ঢুকে পড়বা। পিতা মাতার নাফরমানি করবা, জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দে শামস, সূর্যের গোলাম। এই আবি হুরায়রা আল্লাহর রাসূলের দ্বীনের কথা শুনতে শুনতে একদিন গভীর রাত হয়ে গেল। বাসায় যখন ফিরলেন, মা মুশরিকা ছিল, তখনও মুসলমান হয় নাই। মা আবি হুরায়রাকে অর্থাৎ আব্দে শামসকে বললেন, এত রাত্রি তুই কোথায় থেকে আসলি? এত রাত তো দেরি হলো কেন? আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়ে যায়, ওই কদম মোবারকে আমি এতক্ষণ পর্যন্ত দেরি করেছিলাম গো মা। মা জনম দরদি আল্লাহর রাসূলের কথা যখন শুনেছেন, গায়ে আগুন ধরে উঠেছে। মুশরিকা মা আবি হুরায়রাকে মার শুরু করে দিলেন এবং বললেন, আজকে আমার বাড়ি ছাড়বি না মুহাম্মাদের দরবার ছাড়বি? আবি হুরায়রা বলেন, মা, তুমি বৃদ্ধ মানুষ, মুশরিকা মা, তুমি যত পারো আমাকে মারতে থাকো। মারতে মারতে যদি আমাকে তুমি বাড়ি থেকে বের করে দাও, তোমার শুধু বাড়ি নয় গো মা, তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর হাবিবের কদম মোবারক আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার বলেন। আবি হুরায়রা মায়ের মার খেয়ে দৌড়ান আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে, হুজরার সামনে সে হাজির হয়ে গেল। মসজিদে নববী, আল্লাহর হাবিব বসা। আবি হুরায়রা দৌড়ে যাওয়া দেখে শরীর হাঁপাতে হাঁপাতে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ও আবি হুরায়রা, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? আবি হুরায়রা সব ঘটনা বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা ছিল মুশরিকা। গভীর রাত্রে বাসায় ফেরার পর আপনার নাম যখন বলেছি, আমার মায়ের গায়ে যেন তেলের মধ্যে যেন আগুন ঢেলে দিলে যে অবস্থা হয়, এরকম হয়েছে। আমার মার গায়ে যেন আগুন ধরে গিয়েছে, আমাকে মার শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসলাম, একটাই দাবি। আল্লাহর হাবিব বলেন, আবি হুরায়রা, তোমার মায়ের জন্য বিচারের জন্য এসেছো, আমি তো বিচার করতে পারবো না। সে তোমার মা, তোমার মা তোমাকে মেরেছে, আমি কি বিচার আর করবো? আবি হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে, এর বিচারের জন্য আপনার কাছে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে এসেছি, আপনি আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার দোয়া কবুল করে আমার মাকে ঈমান আনানোর ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহুম্মা ইয়া হাবিবি আবি হুরায়রা উম্মি আবি
দেখলেন আবি হুরায়রা দৌড় দিচ্ছেন। কিছু সাহাবীরা আবি হুরায়রার পেছন থেকে জামা টেনে ধরলেন। সাহাবীরা জানেন এত ভদ্র মানুষ, এত নরম মানুষ আজকে দৌড়াই কেন, ঘটনা কি, কোনো বিপদ হলো না কেন? আবি হুরায়রা বলেন, আমার আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়ায়া আমার বাড়ি ফিরে দেখতে চাই। আমার আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে না আমি আবি হুরায়রা বাড়িতে আগে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। আবি হুরায়রা বাড়িতে গেলেন, যে দেখেন তার মা গোসল বানাইয়া ঘরের দরজা লাগাইয়া দিয়া নতুন কাপড় পরেন। ডাক দিলেন সালাম দিয়ে মা বলে। মা বলল, আবি হুরায়রা একটু দাঁড়াও, একটু পরে দরজা খুলতেছি। মা নতুন কাপড় পরাইয়া দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন আবি হুরায়রা তাকায়া দেখেন মায়ের চেহারা নূরে উজ্জ্বল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাথার চুল বেয়ে বেয়ে টস টস করে পানি পড়ে। মা ডাক দিয়া বলেন, রে বাবারে, তোরে আমি মারার পর আমি অনুতপ্ত হয়েছি, মনের মধ্যে দুঃখ পেয়েছি। আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে আমি মারলাম? ও আবি হুরায়রা রে, আমি গোসল বানায় এসেছি। কোথায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? আমারে নিয়ে চল সেই মুহাম্মাদের পা মুবারক ধরে আমি ক্ষমা চেয়ে নিয়ে মুসলমান হয়ে যাব। আবি হুরায়রা